আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কখনো কি এমন হয়েছে যে রাতের নিস্তব্ধতায় আপনার ঘুম ভেঙে গেছে? চারপাশে যখন আর কোনো সারা শব্দ নেই, তখন কি আপনার মনের গহীনে জমে থাকা কষ্টগুলো মেঘের মতো জমাট বেঁধেছে? যখন মনে হয় দুনিয়ার সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, আর কোনো পথ খোলা নেই? যখন ঋণের বোঝা, অসুস্থতা, পারিবারিক অশান্তি বা ভবিষ্যতের দুশ্চিন্তা আপনাকে এতটাই চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই কথাগুলো আপনার জন্যই। কারণ আজ আমরা এমন এক অলৌকিক সময়ের কথা বলবো, এমন এক শক্তিশালী আমলের কথা বলবো, যা আপনার হতাশার গভীর অন্ধকারকে আশার আলোয় বদলে দিতে পারে। আমরা কথা বলবো শেষ রাতের দোয়া নিয়ে, এমন এক দোয়া যা আপনার তাকদীর বা ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ। শেষ রাত, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশ। এই সময়টা এতটা বিশেষ কেন? কারণ এই সময়ে আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের খুব কাছে চলে আসেন। তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন। একবার ভাবুন তো, মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি নিজে আপনাকে ডাকছেন। আপনার অভাব, আপনার অভিযোগ, আপনার আরজি শোনার জন্য তিনি অপেক্ষা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী হাদিস নম্বর 1145। এই হাদিসটি আমাদের কি অসাধারণ এক সুযোগের কথা বলছে। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। এই সময়টা হলো আল্লাহর সাথে একান্তে কথা বলার সেরা সময়। কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো ভিড় নেই, কোনো লোক দেখানো ব্যাপার নেই। আছেন শুধু আপনি আর আপনার রব। এখন প্রশ্ন হলো, এই সময়ে আমরা কি দোয়া করব? এমন কোনো বিশেষ দোয়া কি আছে যা পড়লে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, এমন অনেক দোয়া আছে। তবে আজ আমরা এমন একটি দোয়ার কথা উল্লেখ করব যা ভীষণ সংকটেও পাঠ করা হয়েছিল এবং আল্লাহ সাথে সাথে তা কবুল করেছিলেন। সেই দোয়াটি হল নবী ইউনুস আলাইহিসসালামের দোয়া। যখন তিনি মাছের পেটের ভেতর গভীর অন্ধকারে আটকা পড়েছিলেন, তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। তিনি ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হল, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তুমি কতই না পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এই দোয়াটির মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অংশ আছে। প্রথমত, আল্লাহর একত্ববাদের সর্বোচ্চ স্বীকৃতি। দ্বিতীয়ত, আল্লাহর পবিত্রতা ও মহিমার ঘোষণা। এবং তৃতীয়ত, নিজের ভুল ও অসহায়তার একনিষ্ঠ স্বীকারোক্তি। আল্লাহ এই দোয়া এতটাই পছন্দ করেছিলেন যে তিনি সাথে সাথে ইউনুস আলাইহিসসালামকে সেই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলাম, আর এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর ৮৭ ও ৮৮। দেখুন আল্লাহ শেষে কি বলেছেন, এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি। এর মানে হল, এই দোয়াটি শুধু ইউনুস আলাইহিসসালামের জন্য নির্দিষ্ট ছিল না। যে কোনো মুমিন যে কোনো যুগে যে কোনো বিপদে পড়ে যদি একনিষ্ঠ হৃদয়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ তার জন্য মুক্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে এই আমলটি করবেন? শেষ রাতে ঘুম থেকে উঠুন, সুন্দর করে ওযু করে নিন। এরপর অন্তত 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করুন। সালাত শেষে নিস্তব্ধ স্থির হয়ে বসুন। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, তার বরত্ব ও মহিমার কথা শ্রবণ করুন। এরপর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করুন। তারপর আপনার মনের সব কথা আল্লাহকে খুলে বলুন। আপনার কষ্ট, আপনার ভয়, আপনার প্রয়োজন সব কিছু বাংলায় আপনার নিজের ভাষায় বলুন। আল্লাহ সব ভাষা বোঝেন। কাঁদো, আল্লাহর সামনে চোখের পানি ফেলুন, কারণ এই চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। এরপর নবী ইউনুস আলাইহিসসালামের সেই দোয়াটি বারবার পড়তে থাকুন। খুশু ও বিনয়ের সাথে পড়ুন। সেই সাথে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া সৈয়দুল ইস্তেগফারও পাঠ করতে পারেন, কারণ গুনাহ মাফ হওয়া দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত।
এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, দোয়া কি সত্যিই তাকদির পরিবর্তন করতে পারে? তাকদির তো পূর্বনির্ধারিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী তাকদির বা ভাগ্য দুই প্রকারের। এক, যা চূড়ান্ত এবং অপরিবর্তনীয়, আর দুই, যা কিছু শর্তের সাথে ঝুলান্ত বা শর্তযুক্ত থাকে। আমাদের দোয়া, আমাদের ইবাদত, আমাদের দান সদাকা সেই শর্তযুক্ত তাকদিরকে প্রভাবিত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদিরের ফয়সালাকে রদ করতে পারে না। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2139। এর মানে হল, আল্লাহ তার বান্দাকে দোয়া করার মতো একটি শক্তিশালী হাতিয়ার দিয়েছেন। হতে পারে আপনার জীবনে কোনো একটি কষ্ট লেখা ছিল, কিন্তু আপনার চোখের পানির বিনিময়ে, আপনার শেষ রাতের আকুতিমাখা প্রার্থনার বিনিময়ে আল্লাহ সেই কষ্টকে সরিয়ে দেবেন এবং তার বদলে কল্যাণ দান করবেন। আল্লাহই তো আল মুজিব, অর্থাৎ আহ্বানে সাড়া দানকারী। তিনি তার বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। তাই হতাশ হবেন না। আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বেশি বিশাল। আপনার প্রয়োজন যত কঠিনই হোক না কেন, আল্লাহর ক্ষমার কাছে তা কিছুই না। আজ রাত থেকেই চেষ্টা করুন। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন। ফজরের আজানের 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে ওঠার অভ্যাস করুন। প্রথম কষ্ট হবে, কিন্তু একবার যখন আপনি এই সময়ের স্বাদ পেয়ে যাবেন, যখন আপনি অনুভব করবেন যে আপনার রব আপনার কথা শুনছেন, তখন পৃথিবীর আর কোনো কিছুই আপনাকে এতটা শান্তি দিতে পারবে না। শুধু একটি রাত চেষ্টা করে দেখুন। একটি রাত আল্লাহর সাথে একান্তে কথা বলুন, নিজের সমস্ত ভার তার উপর ছেড়ে দিন। দেখুন কিভাবে আপনার অস্থির মন শান্ত হয়ে যায়, কিভাবে আপনার বন্ধ পথগুলো খুলতে শুরু করে, কিভাবে আপনার জীবনটা ইতিবাচকভাবে বদলাতে শুরু করে। কারণ যে ব্যক্তি রাতের গভীরে আল্লাহর জন্য জাগে, আল্লাহ সারা দিনের জন্য তাকে একাই যথেষ্ট হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে শেষ রাতের ইবাদত করার এবং তার নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং আমাদের তাকদিরকে কল্যাণের সাথে পরিবর্তন করে দিন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।